আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সিলেক্টেড করতে পারবেন। এখানে বলা হয়েছে কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী একটি চাকরি। এরপরে বলা হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে BJRI-Teletalk.com। এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাকে আবেদনটি করতে হবে। আশা করি এই বেসিক বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমরা দেখব পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন পদে আবেদন করবেন সেটা কিন্তু এই বিষয়টা দেখলেই আপনি বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউবে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক থেকে যারা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজে আপনি নতুন ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে দেখব প্রথম পদের নাম উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসির পর যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম সহকারী লাইব্রেরিয়ান একটি পদ রয়েছে, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী পদে 5টি পদ রয়েছে, যারা বিএসসি বা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। এখানে জুনিয়র মাঠ সহকারী নিয়োগ দেওয়া হবে, যারা কৃষি ডিপ্লোমা নিয়ে লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে 4 নম্বরে, এখানে 5 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী গ্রাজুয়েট পাশে আবেদন করা যাবে। উচ্চমান সহকারী কাম কেশিয়ার গ্রাজুয়েট, স্টোর কিপার গ্রাজুয়েট, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এইটাতে জাস্ট আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার চালাতে পারেন, আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও অডিটরেরও কিন্তু গ্রাজুয়েট পাশে নিয়োগ দেওয়া হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আপনার কৃষি ডিপ্লোমা যারা কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। আর এখানে সবথেকে বড় যে পদের সংখ্যা, এটা হচ্ছে অফিস সহায়ক, স্থায়ী নিয়োগ দেওয়া হবে জাস্ট পঞ্চম শ্রেণী, অর্থাৎ আপনারা যারা এইচএসসি পাস করে সরকারি চাকরি আবেদন খুঁজতেছেন অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সে পদে আপনি আবেদন করতে পারবেন। সো আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, 18 থেকে 32 বছর পর্যন্ত আপনার বয়স থাকতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। আর অনেকেই নিজেরা আবেদন করতে পারে না, তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। সো এর পরবর্তী বিষয়গুলো দেখবো আমরা। এই সার্কুলারের আবেদন কিন্তু বর্তমানে চলমান রয়েছে। 6 তারিখ অর্থাৎ একদম আগস্টের, এটা কি আগস্ট মাস, আগস্টের 5 তারিখে আবেদনটা শুরু হয়েছে। সরি, আগস্টের 6 তারিখে আবেদনটা শুরু হয়েছে, যে আবেদনটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে। ঠিক আছে, সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ পুরো আগস্ট মাসটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সরি, দুঃখিত, এই যে এখানে সময়টা দেওয়া রয়েছে, আবেদনটা 20শে আগস্ট পর্যন্ত করতে পারবেন, মানে বর্তমানে চলমান রয়েছে 20শে আগস্ট পর্যন্ত আবেদনটি করা যাবে। সো এই যে এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে, ওই আবেদনের ফর্মটা পূরণ করে আবেদনটা সাবমিট করে সম্পূর্ণ করবেন। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। প্রথম পদে কেউ আবেদন করলে 223 টাকা, এরপরের পদে 2 নম্বরে আবেদন করলে 168 টাকা, এবং 3 থেকে 10 নম্বর যে কোনো পোস্টে আবেদন করলে আপনাকে 112 টাকা জমা দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে। আর আপনি যদি অফিস টাকা আবেদন করেন 56 টাকা দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে BJRI ইউজার আইডি 16322, পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে রাখতে পারেন, যেহেতু সরকারি একটি চাকরি, সরকারি একটি নিয়োগ সার্কুলার, বাংলাদেশ পাট গবেষণা নিয়োগ সার্কুলার। ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।